নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক দাওয়াতে ছিলাম। তার সামনে কিছু গোশত আনা হল এবং তার নিকট রানের গোশত পেশ করা হল। তিনি এটা পছন্দ করতেন। তিনি তার থেকে কামড়ে খেলেন। এরপর বললেন, আমি হব কিয়ামতের দিন মানবজাতির নেতা। তোমাদের কি জানা আছে তা কেন? কিয়ামতের দিন আগের ও পরের সকল মানুষ এমন এক ময়দানে একত্রিত হবে, যেখানে একজন আহ্বানকারীর আহ্বান সকলেই শুনতে পাবে এবং সকলেই একসঙ্গে দৃষ্টিগোচর করবে। সূর্য নিকটে এসে যাবে। মানুষ এমনই কষ্টক্লেশের সম্মুখীন হবে যা অসহনীয় ও অসহ্যকর হয়ে পড়বে। তখন কিছু লোক বলবে, তোমরা কি বিপদের সম্মুখীন হয়েছ তা কি দেখতে পাচ্ছ না? তোমরা কি এমন কাউকে খুঁজে বের করবে না, যিনি তোমাদের রবের কাছে তোমাদের জন্য সুপারিশকারী হবেন? কেউ কেউ অন্যদের বলবে যে, আমাদের নিকট চলো। তখন সকলে তার কাছে এসে বলবে, আপনি আবুল বাশার। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন এবং তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন এবং ফেরেশতাকে হুকুম দিলে তারা আপনাকে সিজদা করেছেন। আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমরা কিসের মধ্যে আছি? আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমরা কি অবস্থায় পৌঁছেছি? তখন আদম আলাইহিসসালাম বলবেন, আজ আমার রব এত রাগান্বিত হয়েছেন, যার আগেও কোনো দিন এরূপ রাগান্বিত হননি, আর পরেও এরূপ রাগান্বিত হবেন না। তিনি আমাকে একটি গাছের নিকট যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি অমান্য করেছি। নাফসি নাফসি নাফসি, আমি নিজেই সুপারিশ প্রার্থী। তোমরা অন্যের নিকট যাও। যাও তোমরা নূহ আলাইহিসসালামের নিকট। তখন সকলে নূহ আলাইহিসসালামের নিকট এসে বলবে, হে নূহ আলাইহিসসালাম, নিশ্চয়ই আপনি পৃথিবীর মানুষের প্রতি প্রথম রাসূল, আর আল্লাহ তাআলা আপনাকে পরম কৃতজ্ঞ বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমরা কিসের মধ্যে আছি? তিনি বললেন, আজ আমার রব এত ভীষণ রাগান্বিত, যার আগেও এমন রাগান্বিত হননি, আর পরেও কখনো এরূপ রাগান্বিত হবেন না। আর আমি তো একটি গ্রহণযোগ্য দোয়া করে ফেলেছি, যা আমি আমার সম্প্রদায়ের জন্য। এখন নাফসি নাফসি নাফসি, তোমরা অন্যের নিকট যাও। যাও তোমরা ইব্রাহিম আলাইহিসসালামের নিকট। তখন তারা ইব্রাহিম আলাইহিসসালামের নিকট এসে বলবে, হে ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি আল্লাহর নবী এবং পৃথিবীর মানুষের মধ্যে আপনি আল্লাহর বন্ধু। আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কিসের মধ্যে আছি? তিনি তাদের বলবেন, আমার রব আজ ভীষণ রাগান্বিত, যার আগেও কোনো দিন এরূপ রাগান্বিত হননি, আর পরেও কখনো এরূপ রাগান্বিত হবেন না। আর আমি তো ৩টি মিথ্যে কথা বলে ফেলেছিলাম। বর্ণনাকারী আবু হাইয়ান তার বর্ণনায় এগুলো উল্লেখ করেছেন। এখন নাফসি নাফসি নাফসি, তোমরা অন্যের নিকট যাও। যাও তোমরা মূসা আলাইহিসসালামের নিকট। তারা মূসা আলাইহিসসালামের নিকট এসে বলবে, হে মূসা আলাইহিসসালাম, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ আপনাকে রিসালতের সম্মান দিয়েছেন এবং আপনার সঙ্গে কথা বলে সমস্ত মানবজাতির উপর মর্যাদা দান করেছেন। আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমরা কিসের মধ্যে আছি? তিনি বললেন, আজ আমার রব এত ভীষণ রাগান্বিত, যার আগেও এমন রাগান্বিত হননি, আর পরেও কখনো এরূপ রাগান্বিত হবেন না। আর আমি তো একটি ব্যক্তিকে হত্যা করে ফেলেছিলাম, যাকে হত্যা করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়নি। এখন নাফসি নাফসি নাফসি, তোমরা অন্যের নিকট যাও। যাও তোমরা ঈসা আলাইহিসসালামের নিকট। তখন তারা ঈসা আলাইহিসসালামের নিকট এসে বলবে, হে ঈসা আলাইহিসসালাম, আপনি আল্লাহর রাসূল এবং কালিমা, যা তিনি মারিয়াম আলাইহিসসালামের উপর ঢেলে দিয়েছিলেন। আপনি রূহ। আপনি দোলনায় থেকে মানুষের সঙ্গে কথা বলেছেন। আজ আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমরা কিসের মধ্যে আছি? তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, আজ আমার রব এত রাগান্বিত হয়েছেন, যার আগেও এমন রাগান্বিত হননি এবং পরেও এরূপ রাগান্বিত হবেন না। তিনি নিজের কোনো গুনাহের কথা বলবেন না। নাফসি নাফসি নাফসি, তোমরা অন্য কারো নিকট যাও।
যাও তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তাআলা আপনার আগের পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন। আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমরা কিসের মধ্যে আছি? তখন আমি আরশের নিচে এসে আমার রবের সামনে সিজদায় পড়ব। তারপর আল্লাহ তাআলা তার প্রশংসা ও গুণগানের এমন সুন্দর নিয়ম আমার সামনে খুলে দিবেন, যা এর পূর্বে অন্য কারো জন্য খোলেননি। এরপর বলা হবে, হে মুহাম্মদ, আপনার মাথা ওঠান, আপনি যা চান আপনাকে দেওয়া হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল হবে। এরপর আমি মাথা উঠিয়ে বলব, হে আমার রব, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত। তখন বলা হবে, হে মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদেরকে জান্নাতের দরজাসমূহের ডান পার্শ্বের দরজা দিয়ে প্রবেশ করান। এ দরজা ব্যতীত অন্যদের সঙ্গে অন্য দরজায়ও তাদের প্রবেশের অধিকার থাকবে। তারপর তিনি বলবেন, যার হাতে আমার প্রাণ, সে সত্তার শপথ, জান্নাতের এক দরজার দুই পার্শ্বের মধ্যবর্তী স্থানের প্রশস্ততা যেমন মক্কা ও হামিমের মধ্যবর্তী দূরত্ব অথবা মক্কা ও বসরার মাঝে দূরত্বের সমতুল্য।